দেখলেই কিন্তু বানাতে মন চাইবে, এতটাই সুন্দর আর সুস্বাদু একটি রেসিপি নামমাত্র তেলেই। হয়তো তোমরা দেখে ভাবতে পারছো যে অনেকটা তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে হবে, একদমই না। কিভাবে অল্প তেলে এই রেসিপিটা তোমরা তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো, জল ভাপিয়ে কয়েক পিস পাউরুটি আমি স্টিম করে নিচ্ছি একটা ঝাঁঝরিতে দিয়ে। তো এটা না তোমরা অল্প সময় ধরে একটু স্টিম করে নেবে। তো পাউরুটিটা বসিয়ে আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। তো 3 মিনিট পর ফিরে এসেছি, পাউরুটিটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর যদি বাসি পাউরুটি হয় ফ্রিজে রাখা, তাহলে 5 মিনিটের মতো স্টিম করে নেবে। এবার পাউরুটিটা নিয়ে আমি একটা বেলনির সাহায্যে একটু পাতলা করে বেলে দিচ্ছি, না হয় পাউরুটিগুলো ভারী, তো একটু বেলে দিলে তোমার রোলটা করতে সুবিধা হবে। তারপরে একটা পিৎজা কাটা দিয়ে সাইডগুলো কেটে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাইডগুলোকে কেটে নেবে। তো এখানে আমি একটা তোমার সস তৈরি করছি, সেটা হলো চীনাবাদাম, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা শুকনো গলায় ভেজে পেস্ট করে নিয়েছি লেবুর রস দিয়ে, কোনো জল ব্যবহার করা যাবে না। তারপরে ওই যে পাউরুটিটা বেলে রেখেছি ওটার মধ্যে জল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এবার পনির টুকরোগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এই পনিরের টুকরোগুলো ওই যে চাটনিটা আমি তৈরি করেছি তার মধ্যে মিশিয়ে তারপরে পাউরুটির মধ্যে দিয়েছি। পাউরুটির মধ্যে দিয়ে এবার আমি পাউরুটিটাকে একটা রোল করে নিচ্ছি। তো দেখে এভাবে সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমি একদম পারফেক্টভাবে রোল করে নিয়েছি। তোমরাও কিন্তু একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকো। দেখো সমস্ত পাউরুটিগুলো কিন্তু আমার রোল করা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করব। 2 টেবিল চামচ নিয়েছি আটা ময়দা ইচ্ছা যেটা ইচ্ছা তোমরা দিতে পারো। তারপরে একটু নুন দিয়েছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়া দিয়েছি, দিয়ে একদম ঘরের যে নর্মাল জলটা থাকে সেই জল দিয়ে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু তোমরা আমরা যে রোল চপ তৈরি করি অমন ঘন করবে না, একটু পাতলা ব্যাটার তৈরি করবে। তো কেমন ব্যাটার তৈরি করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। খেয়াল রাখবে যেন কোনো লাম্পস না থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে, একদম আমরা যে পাটিসাপটা পিঠা তৈরি করি তার থেকেও একটু পাতলা। তো কড়াইতে না আমি তেল বসিয়ে দিয়েছি অল্প করে। তো এবার ওই যে পাউরুটির রোলগুলো তৈরি করেছি ওই রোলগুলো ব্যাটারের মধ্যে আমি ভালো করে একটু ডুবিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কড়াইতে আমি ওই 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। বললাম না একদম অল্প তেলে এটা তৈরি করা যায়। তো আবারও একটা একটা করে এভাবে পাউরুটি দিয়ে আমি রোলগুলোকে ওই ব্যাটারে একটু ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নেওয়ার পর তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম অল্প হিটে করতে হবে। তোমরা যদি ওভেনের আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু উপর দিয়ে কিন্তু ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এভাবে সমস্ত রোলগুলো আমি দিয়ে তারপরে অল্প হিটে আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। একদম কম সময় লাগে। আর তেলটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা কম তেলে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এই রোলটা না এত সফট হয়, যখন মুখে দেবে একদম মুখের মধ্যেই পুরো মেল্ট হয়ে যাবে। স্বাস্থ্যকর একটা রেসিপি। তোমরা একদম অল্প তেলে, কোনো তেল মশলা তো কিছুই নেই। আর ভেতরে দিয়েছি পনির আর দিয়েছি ধনেপাতার একটা চাটনি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা এইভাবে যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আসলে অল্প সময়ের মধ্যে এই রোলটা তৈরি করে নিতে পারো। আমি পাউরুটিগুলোকে জলে ভাপিয়ে নিয়েছি। তোমরা জলে না ভাপালেও তোমরা কী করবে, একটু ঠান্ডা জল বাটিতে নিয়ে পাউরুটিটা এপাশ ওপাশ করে একটু হাত দিয়ে চেপে নেবে। কিন্তু ওর থেকে না আমার ওই একটু ভাপিয়ে নিলে মনে হয় যেন রোলটা তৈরি করতে বেশি সহজ হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেয়। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।